আসসালামু আলাইকুম। বিদেশে বসে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন খোঁজখবর অনেক মানুষ রাখেন। এমনকি তাদের লিখা বা তাদের অ্যাক্টিভিস্ট মূলক যে সকল কর্মকাণ্ড রয়েছে, সেই সকল কর্মকাণ্ড থেকে বোঝা যায় যে প্রকৃতপক্ষে তারা সেনাবাহিনী পরিচালনা করছেন। সেটা হোক কোনো রাজনৈতিক দল অথবা হোক কোনো সাংবাদিক। এমনভাবে তারা বিভিন্ন বিষয় উপস্থাপন করেন, আমি ১ম এ যেমনটি বললাম যে তাদের ভাষ্যমতে মনে হয় যে প্রকৃতপক্ষে তারা সেনাবাহিনীকে পরিচালনা করছেন। সেনাবাহিনীর অভ্যন্তরীণ আসলে কোনো বিষয়বস্তু এখানে নেই, সেনাবাহিনীর কোনো প্রাইভেসি নেই। এখানে প্রাইভেসি বলতে আমি যে জিনিসটি বোঝানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়বস্তুর যে নিরাপত্তা, তথ্য অর্থাৎ ডাটার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আসলে নেই। এবং সেই নিরাপত্তা এমনভাবে নষ্ট হয়ে গেছে যে বিদেশে বসে তারা সেই সকল বিষয়বস্তু পেয়ে যাচ্ছে। অথচ আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনী যে একটি সুশৃঙ্খল বাহিনী, সেই বাহিনীর কোনো একটি সূক্ষ্ম ডাটাও কিন্তু সেনা সদর থেকে বাইরে আসে না কখনো। যদি না সেনা সদর বিবৃতি আকারে কোনোভাবে উপস্থাপন করে। যাই হোক এই প্রসঙ্গটি কেন বললাম এটি বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এবং সেটি হচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি ফলো করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এমন কিছু উদ্ভট কথাবার্তা লিখা হচ্ছে বা প্রচার প্রচারণা করা হচ্ছে দেখে মনে হচ্ছে যে এইমাত্র সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবেন, এইমাত্র বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন সেই রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করবেন, সেনা শাসন দেশে জারি হয়ে যাবে। প্রকৃতপক্ষে এটি কি আসলে সত্যি কিনা বা এর মূল ভিত্তিটা আসলে কোথায়? আবার এমন অনেক বিষয়বস্তু আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। বিদেশে বসে এমন অনেক তথ্য বাবা রয়েছেন যারা বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। দেশেও এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাবা রয়েছেন। যেকোনো রাজনৈতিক দলের সাথে তাদের অবস্থান হতে পারে। আওয়ামী লীগের সাথে হতে পারে, বিএনপির সাথে হতে পারে, জামাতের সাথে হতে পারে অথবা তারা নিরপেক্ষ হতে পারে। কিন্তু তাদের যে তথ্য, সেই তথ্যগুলো থেকে আমরা যে জিনিসটি জানতে পারছি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারা দুঃখিত প্রধান উপদেষ্টারা নয়, প্রধান উপদেষ্টা। সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উনাদের যারা সহযোগী রয়েছেন, সেই সহযোগীরা চাচ্ছেন যে প্রকৃতপক্ষে সেনাপ্রধানের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি ডিসমিস করে দেওয়ার জন্য এবং উনাদের পছন্দ মতো নতুন একজন সেনাপ্রধান বসিয়ে দেওয়ার জন্য। আবার রাষ্ট্রপতি যিনি রয়েছেন, সেই রাষ্ট্রপতিকেও অপসারণ করার চেষ্টা চলছে। এগুলো আসলে আমি আমার মুখ থেকে মন গড়া কোনো কথা বলছি না। আমি যেমনটি বললাম যে তথ্য বাবা, সেই সকল তথ্য বাবাদের বিভিন্ন ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কেউ এই সকল তথ্য বাবাদের এই সকল বিষয়বস্তু এতভাবে গিলছেন, গিলার কারণে অনেকেই বমি করে দিচ্ছেন। এবং তাদের বমির প্রভাবে কিন্তু এই যে তাদের অ্যাক্টিভিস্ট মূলক বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ডগুলো কিন্তু বিভিন্নভাবে ব্যাঘাত ঘটাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আমি প্রকৃতপক্ষে এখানে বাংলাদেশ সেনাবাহিনী যে সুশৃঙ্খল বাহিনী এটি আবারও বলতে বাধ্য হচ্ছি এবং তাদের অভ্যন্তরীণ যে বিষয়বস্তু রয়েছে সেই অভ্যন্তরীণ বিষয়বস্তুর ডাটা লিক হওয়া প্রকৃতপক্ষে অনেক জটিল একটি বিষয়। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে অভ্যন্তরীণ ভাবে অনেকেই রয়েছে যারা অন্য রাজনৈতিক দলের মতাদর্শী, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী, কেউ আওয়ামী লীগের মতাদর্শী, কেউ বিএনপি, কেউ বিভিন্ন ধরনের। এগুলো ব্যাপার না। এগুলো থাকতেই পারে। কিন্তু তাদের যে অভ্যন্তরীণ প্রাইভেসি রয়েছে, সেই প্রাইভেসি কিন্তু তারা কখনোই লিক আউট করবে না। আবার আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটি গোয়েন্দা সংস্থা রয়েছে। আপনারা সবাই জানেন ডিজিএফআই এবং তাদের গোয়েন্দা সংস্থা এতটাই তৎপর যে তারা প্রকৃতপক্ষে সকল প্রকার খুঁটিনাটি তথ্য তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা যেকোনো সময় খুঁজে বের করতে সক্ষম এবং তাদের কাছে সেই ডাটা এনালাইসিস গুলো থাকে। এবং তাদের যে তথ্য ব্যবস্থা রয়েছে সেই তথ্য ব্যবস্থা আমি আবারও বলছি কোনোভাবে প্রাইভেসি লিক করে বাইরে যাওয়ার কথা নয়। সুতরাং আমি এখানে স্পষ্ট করে একটি বিষয় বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সেনাপ্রধান নিয়ে যে বিষয়গুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি কিছু একটা ঘটতে চলেছে, এই সেনাবাহিনীর কু হয়ে যাচ্ছে, এই রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি হয়ে যাচ্ছে, আবার এই রাষ্ট্রপতিকে অপসারণ করিয়ে নেওয়া হচ্ছে, সেনাপ্রধানকে অপসারিত করা হচ্ছে। এই সকল বিষয়বস্তু প্রকৃতপক্ষে রাজনৈতিক কূটচালের মধ্যে এক ধরনের প্রোপাগান্ডা। কারণ এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণ যে সেল রয়েছে, যারা প্রচার প্রচারণার কাজে ব্যস্ত থাকেন, তাদের মধ্য থেকে কিন্তু এই ধরনের কোনো বিষয়
উঠে আসেনি। এখন অনেকেই বলবেন যে তাহলে সেনাপ্রধান কেন উনার যে আমেরিকায় সফর ছিল সেই সফর বাতিল করলেন? দেখুন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সে একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করা হয়েছে তাদের কার্যক্রম। অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে। একদিকে এখানে মায়ানমার যে করিডোর সেই করিডোরের বিষয় নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ভূ রাজনৈতিক আ অস্থিরতা তৈরি হয়ে আছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন তৈরি হয়ে আছে ঠিক একইভাবে আমাদের পারিপার্শ্বিক দেশগুলোও কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ একটা তৎপর রয়েছে। আবার বাংলাদেশের চট্টগ্রাম সীমান্ত উপকূল ঘিরেও কিন্তু এক ধরনের তৎপরতা রয়েছে। সুতরাং এখানে বাংলাদেশ সেনাপ্রধান যিনি রয়েছেন সেনাবাহিনীর প্রধান, উনার উপর কিন্তু বাংলাদেশের বর্তমান দেশের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু উনার কাঁধে। ৫ই আগস্টের পর থেকে বা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু এই সেনাবাহিনীর প্রধানই দেশকে নিরাপত্তা দিয়ে আসছেন। সুতরাং উনার আমেরিকা সফর বাতিল করা এতটা জটিল কোনো বিষয় নয়। এটি বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত একটি স্বাভাবিক একটি বিষয় বলে আমি মনে করছি। এটাকে আসলে আগডুম-বাগডুম ঘোড়ার ডিম বলে অনেকেই বিভিন্নভাবে সাজিয়ে বিভিন্ন ভুল ব্যাখ্যা টেনে ধরছেন। এখানে দলীয় রাজনৈতিক কিছু প্রভাব রয়েছে। রাজনৈতিক প্রভাব বলতে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা তাদের মতো করে এটি সাজিয়ে নিচ্ছেন। এবং তাদের মধ্যেও আবার ২ ভাগে বিভক্ত। কেউ সেনাপ্রধানের অপসারণের কথাটি তুলে আনছেন, কেউ রাষ্ট্রপতি অপসারণের কথাটি তুলে আনছেন এবং একটি বিপ্লবী সরকার গঠন হবে এবং বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সকল। আবার এন্টি আওয়ামী লীগ যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারা আরেকটি বিষয় তুলে আনছেন। সেটি হচ্ছে যে ওয়াকারুজ্জামান যিনি রয়েছেন সেনাবাহিনীর প্রধান, সেই সেনাবাহিনীর প্রধান প্রকৃতপক্ষে রাষ্ট্রপতির সহযোগিতায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনছেন, আওয়ামী লীগকে একটি অবস্থান করে দিচ্ছেন বাংলাদেশে রাজনীতি করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে এটি যদি আসলে করার হতো তাহলে এই রাষ্ট্রপতি এবং আমাদের যে সেনাপ্রধান রয়েছেন এটিও অনেক আগেই করতে পারতেন। এত দীর্ঘ অপেক্ষার আসলে কি প্রয়োজন ছিল? সুতরাং এই যে দ্বিপাক্ষিক বা তিনমুখী একটি বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি, আমি এগুলোকে রাজনৈতিক কূটকৌশল হিসাবেই দেখছি। এবং যতক্ষণ পর্যন্ত না এ ধরনের কোনো দৃশ্যমান বিষয়বস্তু ঘটবে, এখানে আরো অনেক বিষয় রয়েছে। কোনো এক জেনারেলকে নজরবন্দিতে রাখা হয়েছে, কোনো এক জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। এই সকল অনেক বিষয়বস্তু কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বা বিভিন্ন তথ্য বাবারা বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করছেন। মূলত তথ্য বাবারা কি আসলে বাংলাদেশ যে সকল ইন্টেলিজেন্স ব্যবস্থা রয়েছে তাদের থেকেও বেশি ইন্টেলিজেন্স এটিই প্রমাণিত হচ্ছে। তারা সেনা সদরের অভ্যন্তর থেকে তথ্য পেয়ে যাচ্ছেন বা তাদের তো আসলে প্রশংসা করতেই হয়। যাই হোক এটি একটি অপ্রাসঙ্গিক বিষয়। মূলত যেটি বলতে চাচ্ছি সর্বশেষ কথা সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলো আসলে দৃশ্যমান হবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে এ ধরনের কথাবার্তা রীতিমতো চলতে থাকবে। মূল কথা হচ্ছে কি? মূল কথা হচ্ছে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক পক্ষ চাচ্ছে বাংলাদেশে নির্বাচন না হোক, আরেক পক্ষ চাচ্ছে বাংলাদেশে নির্বাচন হোক। এক পক্ষ চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। এক পক্ষ চাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিক। এক পক্ষ চাচ্ছে বিপ্লবী সরকার গঠিত হোক। এই যে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন মতামত, এই বিভিন্ন মতামতগুলো কিন্তু জটলা পাকিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ কবে হবে এবং সেই পরিস্থিতি যখন দৃশ্যমান না হবে কোনো একটি বিষয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো আসলে বিশ্বাস করাও অনেকটা বোকামি।